নিরামিষ আলুর তরকারির রেসিপি তো সকলেরই জানা। বন্ধুরা, চলো আজকে বানিয়ে ফেলা যাক একদম ভান্ডারা স্টাইলের আলুর সবজি, যেটা শুধু নিরামিষই নয়, স্বাদেও কিন্তু হয় ভীষণই চটপাটা। আর একবার যদি ট্রাই করো না, এর স্বাদ কিন্তু ভুলতে পারবে না। সবজিখানা বানানোর জন্য সবার প্রথমে বানিয়ে নেব একখানা স্পেশাল মশলা। তার জন্য নিয়ে নিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে, 1/2 টিস্পুন মতো গোটা মৌরি, আর নিয়ে নিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো গোটা ধনে। এখানে গোটা ধনের পরিমাণটা কিন্তু অন্য মশলার থেকে একটু বেশি নিতে হবে। মশলাটাকে সবার প্রথমে কুটে নেব। তার জন্য নিয়ে নিলাম হামাল দিস্তায়। তোমরা অবশ্য মিক্সিতে গ্রাইন্ড করেও নিতে পারো, তবে খুব বেশি ফাইন পাউডার কিন্তু হবে না, একটু দানাদার মানে দরদরা করে কুটে নিতে হবে। তার জন্যই আমি আজ এটাকে হামাল দিস্তায় কুটে নিচ্ছি। আর এইভাবে একটু যাতে মশলার মধ্যে দানা থাকে সেইভাবেই কিন্তু কুটে নিতে হবে। এইটাই কিন্তু এই মশলার স্পেশালিটি। আর তার সঙ্গে সঙ্গে এখানে মৌরিটা ব্যবহারের ফলে কিন্তু রান্নায় একটা জবরদস্ত স্বাদ নিয়ে আসবে। মশলাখানা আমাদের এখানে রেডি হয়ে গেল। বাকি মশলার মধ্যে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পরিমাণে প্রায় 1.5 ইঞ্চি মতো আদার টুকরো আর 3 থেকে 4টে মতো কাঁচা লঙ্কা। সেটাকেও একটু ভালো করে থেতো করে নেব। তোমরা চাইলে এটার পেস্ট ব্যবহার করতেই পারো, তবে ভান্ডারা স্টাইলের রান্নাতে কিন্তু এইভাবে থেতো করে মানে কুটেই কিন্তু ব্যবহার করা হয়। তার ফলে রান্নার স্বাদও হয় দুর্দান্ত। তাই আজও কিন্তু আমি এগুলোকে কুটেই ব্যবহার করছি। এইভাবে দেখো আদা আর লঙ্কাটাকেও সুন্দরভাবে থেতো করে নিয়েছি। অন্যদিকে নিয়ে নিয়েছিলাম 4টে মতো সিদ্ধ করা আলু। আলুগুলোকে কিন্তু আমি খোসা শুদ্ধই সিদ্ধ করেছি। মোটামুটি বলতে পারো 9 থেকে 10টা মতো হুইসেল দিয়ে নিয়েছিলাম। খুব বেশি যাতে গলে না যায় তার জন্যই কিন্তু খোসা শুদ্ধ আলুটা সিদ্ধ করেছি। খুব বেশি আলুটা গলানোর দরকার নেই, সিদ্ধ করা প্রয়োজন, তবে একদম যাতে নরম না হয়ে যায়। তার জন্য খোসা শুদ্ধই আলু সিদ্ধ করেছি। আর সিদ্ধ করার পর ঠান্ডা হলে আমি খোসাটাও ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোসা ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর এরপর আলুগুলোকে একটু হাতের সাহায্যে ম্যাশ করে নেব। তোমরা এখানে চাইলে ম্যাশারও ব্যবহার করতে পারো, তবে খুব প্রেশার দিয়ে ম্যাশ করো না। আলুর মধ্যে যাতে একটু চান্স থাকে পুরো ম্যাশই না হয়ে যায়, সেটা কিন্তু খেয়াল রেখো। তার জন্যই আলুগুলো খোসা শুদ্ধ সিদ্ধ করেছি। আর আলুগুলোর ভেতরটাও পুরোপুরি একদম গলে না গিয়ে একটু শক্ত থাকার জন্য এই সুন্দরভাবে আলুর চান্সটাও কিন্তু বার করা যাচ্ছে, নইলে কিন্তু আলুটা একদম গলে গিয়ে খুব বেশি ম্যাশি হয়ে যেত। ভান্ডারা স্টাইলে আলুর সবজিতে কিন্তু আলুটা এইভাবেই ব্যবহার করা হয়ে থাকে। দেখো এইভাবে হাতের সাহায্যে একটুখানি ম্যাশ করে এইভাবে মানে ছোট ছোট চাংসে আমি আলুটাকেও রেডি করে নিলাম। সবজিখানা বানানোর জন্য সবার প্রথমে কড়াই দিয়ে দিলাম 2 টিস্পুন মতো ঘি, আর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটুখানি সাদা তেলও। তার ফলে ঘিটা যেমন পুড়েও যাবে না, আর তরকারির মধ্যে খুব সুন্দর একটা শাইনও আসবে। নিয়ে নিয়েছি এখানে একখানা ফোড়ন, যার মধ্যে ছিল 2খানা তেজপাতা, একটা বড় এলাচ, 2টো লং আর 4টে মতো গোলমরিচের দানা। সেগুলোকেও বেশ হালকা করে ভেজে নেব। তোমাদের কাছে যদি বড় এলাচ সেই মুহূর্তে না থাকে, চাইলে 2খানা মতো ছোট এলাচও ব্যবহার করতে পারো। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হিং। হিংটাকেও কিন্তু হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমি তো এখানে এভারেস্টের হিং ব্যবহার করেছি, কিন্তু দেখো ঘিয়ে দিতে দিতে কেমন দলা পেকে গেল। তোমাদের সাথেও কি এমনটাই হয়? ফোড়নটা হালকা করে ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি ওই কুটে রাখা মশলাটা। মশলাটাকেও এখানে হালকা করে কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ না, খুব বেশি কালার চেঞ্জ করেও ভাজবো না। গ্যাসের ফ্লেম একদম লোতে থাকবে। জাস্ট 1 থেকে 2 মিনিটের জন্য একটুখানি নাড়াচাড়া করে ভেজে নেব। আর হ্যাঁ, এই পুরো রান্নাটাই তোমরা কিন্তু ঘিয়ের বদলে সাদা তেলেও করতে পারো। মশলাটা হালকা করে ভেজে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই কুটে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা। যেহেতু নিরামিষ পদ, তাই এখানে আদার পরিমাণটা অবশ্যই বেশি যাবে। ঝালটা অবশ্য তোমরা তোমাদের হিসেবে স্বাদের হিসেবে নিতে পারো। আর আদাটাকেও এখানে একটুখানি কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়, তবে কোনোভাবে যাতে আদাটা পুড়ে না যায় বা তিতো না হয়ে যায় সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে আছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে প্রায় মিডিয়াম সাইজের 3খানা মতো টমেটো, যেগুলোকে আমি ছোট ছোট ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছিলাম। আমি কিন্তু এখানে টমেটো পেস্টের বদলে এই টমেটোটা এইভাবেই ব্যবহার করছি। তার ফলে রান্নাটা কিন্তু খেতে বেশি টেস্টি হবে। টমেটো যখন দিয়েছি, সঙ্গে দিয়ে দিলাম আন্দাজ মতো লবণও। কালারের জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দেবো একটুখানি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে সেই মুহূর্তে আমি হাতের কাছে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা খুঁজে পাইনি বলে লাল লঙ্কা গুঁড়োটাই ব্যবহার করেছি। এই মশলাগুলোকে দিয়েও হালকা করে কিন্তু কষিয়ে নেব। এখানে প্রত্যেকটা মশলাই কিন্তু খুব কম সময়ের জন্য আর গ্যাসের ফ্লেম একদম লোতে করে কষাতে হবে যাতে কোনোটাই পুড়ে না যায়। তবে স্টেপ বাই স্টেপ যদি এইভাবে ফলো করো, একদম ভান্ডারা স্টাইলের সবজি বাড়িতেই কিন্তু রেডি হয়ে যাবে।
মশলাটা হালকা করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে জলটা এখানে অ্যাড করে টমেটোটাকে আরও বেশ খানিকক্ষণ হতে দেবো, যাতে এটা পারফেক্টলি কুকড হয়ে যায় এবং টমেটো বেশ খানিকটা নরম হয়ে যায়। পুরোটা ম্যাশি করবো না, তবে একটা ম্যাশি ভাব যাতে চলে আসে তার জন্য কিন্তু জলটা অ্যাড করলাম। আর এরপর এটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ মতো হতে দেবো। মোটামুটি ওই 4 থেকে 5 মিনিট মতো হতে দিলেই দেখবে টমেটোটাও বেশ সুন্দর নরম হয়ে আসছে। বন্ধুরা, আমার ভাই থাকে দিল্লিতে, সেখানে প্রায় প্রতি বছরই যাওয়া হয়। আর আমি বলতে পারো 2 থেকে 3 বার মতো এই ভান্ডারা স্টাইলের আলুর সবজি সেখানে খেয়েছি। আমার খেতে দুর্দান্ত লেগেছিল, তাই ভেবেছি আজকে একবার ট্রাই করা যাক আর তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করা যায়। টমেটোটা যখন দেখো সুন্দরভাবে নরম হয়ে আসছে আর জলও যখন খানিকটা বেঁচে আছে, সেই অবস্থাতে আমি অ্যাড করে দিলাম বেশ কিছু মশলা, যার মধ্যে ছিল 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 চামচের থেকেও কম গোলমরিচের গুঁড়ো, সঙ্গে 1/4 চামচ মতো গরম মশলার গুঁড়ো আর খানিকটা পরিমাণে কাসুরি মেথি। এই 4টে মশলা অ্যাড করার পর আমি এখানে আরও বেশ খানিকক্ষণ কষাবো, যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে। আমি মোটামুটি বলতে পারো আরও 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছিলাম। যখন দেখবো এটা পুরো অয়েলটা রিলিজ করছে, সেই মুহূর্তে আমরা তখন এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের ওই ম্যাশ করে রাখা আলুখানা। ভান্ডারা স্টাইলে আলুর সবজিতে আলুটা কিন্তু এইভাবেই ব্যবহার করা হয়, যার ফলে কিন্তু এটা ভীষণই টেস্টি হয়। আর হ্যাঁ, এই স্টাইলের রান্নায় কিন্তু বাঙালি রান্নার মতো কোনো রকমের চিনি পড়ে না, অথচ সবজিখানা খেতে হয় কিন্তু দারুণ টেস্টি, একদম চটপটা। আলুটাকেও এখানে হালকা হাতে মশলার সাথে মিক্স আপ করবো। খুব বেশি জোর দিয়ে করবো না, কারণ অলরেডি আলুটা আমরা ছোট ছোট টুকরো ভেঙে নিয়েছি। খুব বেশি যাতে ম্যাশি না হয়ে যায়, ছোট চাংসগুলো যাতে থাকে, সেইভাবেই কিন্তু আলুটাকে আমি হালকা হাতে মশলার সাথে মিক্স আপ করে দিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু আবারও বলছি একদম লোতে আছে। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপরে আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল। আমি এখানে গরম জল অ্যাড করছি, তার ফলে কুকিং প্রসেসটা বন্ধ হবে না আর টেস্টটাও একদম স্বাদটা বরকরার থাকবে। আমি এখানে বলতে পারো প্রায় 2.5 গ্লাস মতো গরম জল এখানে অ্যাড করেছিলাম। তোমরা চাইলে একটু কম পরিমাণেও অ্যাড করতে পারো। বেসিক্যালি এটা পরোটা বা লুচির সাথেই বেশি সার্ভ করা হয়, তবে আজকে যেহেতু আমি দুপুরবেলা এটা ভাতের সাথে খাবো, তার জন্য জলের পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছিলাম। অবশ্য জলটা অনেকটা এখানে অ্যাবজর্ব করে নেবে আর বেশ খানিকটা কিন্তু পরে তরকারিটা ঘনও হয়ে যাবে, তবে পুরোপুরি কিন্তু ড্রাই করবো না। জলটা অ্যাড করার পর ভালো করে মিক্স আপ করে এখানে দিয়ে দেবো দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আন্দাজ মতো বিট লবণ আর সঙ্গে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো চাট মশলা। বিট লবণটা আন্দাজ করে দিও, কারণ অলরেডি আমরা আগে লবণ ব্যবহার করেছি। আর চাট মশলার জায়গায় যদি আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারো, আমার কাছে ছিল না বলেই চাট মশলাটা দিয়েছি। আর দিয়ে দিলাম 4 থেকে 5টা মতো চেরা কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে স্লিট করে দিয়েছিলাম। ভালো করে মিক্স আপ করে এটাকেও চাপা দিয়ে আমি আরও বেশ খানিকক্ষণ হতে দেবো, যাতে মশলাগুলো সুন্দরভাবে পারফেক্টলি কুকড হয়ে যায়। আমি মোটামুটি আরও 7 থেকে 8 মিনিট মতো হতে দিয়েছিলাম। দেখো এখানে জলটা কিন্তু বেশি পরিমাণে কমে আসেনি, খানিকটা কমে আসছে। এই অবস্থায় এটা ফুটতে থাক আর একটু ঘন হোক, ততক্ষণে আমরা বানিয়ে নেব তরকাটা। তার জন্য তরকা প্যানে দিয়ে দিলাম 1 চামচ মতো, মানে 1 চা চামচ মতো ঘিটা ভালো করে মেল্ট করে নেব। আর ঘিটা মেল্ট হয়ে গেলে তার সঙ্গে দিয়ে দেবো আবারও 1/4 টিস্পুন মতো হিংটাকে ওখানে হালকা করে একটু ভেজে নেব। এই তরকাটা কিন্তু এই রান্নার মধ্যে স্বাদ অনেকখানি বাড়িয়ে দেবে, যেটা ভান্ডারা স্টাইলের রান্না কিন্তু একখানা ভীষণ স্পেশালিটি। হিংটাকে ভেজে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অবশ্যই ব্যবহার করো, তার ফলে কালারটাও ভালো আসবে। আর সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দিও। আমি যেহেতু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, ঝালটা বেশি হয়ে যাবে বলে অল্প একটুখানি দিলাম। অলরেডি আমি রান্নার মধ্যে অনেক কিছু ঝালের আইটেম ব্যবহার করেছি, তাই জন্য আমি লঙ্কা গুঁড়োটা একটু কম পরিমাণে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে বেশ খানিকটা পরিমাণে দরাজ হাতে ধনেপাতা। এটা দেওয়ার পর কিন্তু আমি আর মিক্স আপ করবো না, জাস্ট সঙ্গে সঙ্গে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আর 5 থেকে 7 মিনিটের জন্য এইভাবে চাপা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে। 5-7 মিনিট পর ঢাকনা খুলে ভালো করে একবার মিক্স আপ করে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে আমাদের ভান্ডারা স্টাইলের আলুর সবজি। আমার মনে হচ্ছে এখানে ঝোলটা একটুখানি বেশি আছে, তাই এইভাবেই গ্যাসের উপরে আমি আরও খানিকক্ষণ চাপিয়ে রেখে দেবো, যাতে গরমে এটা একটুখানি আরও ঝোলের পরিমাণটা, মানে কনসিস্টেন্সিটা একটুখানি ঘন হয়ে যায়। দেখো বন্ধুরা, বেশ খানিকক্ষণ রাখার পর একটু ঠান্ডা হওয়ার পর বেশ সুন্দরভাবে দেখো এটা ঘন হয়ে এসছে, কালারটাও কিন্তু এসছে অসাধারণ। আর খেতে হয় কিন্তু দারুণ টেস্টি, লুচি বা পরোটার সাথে খেতে দারুণ লাগে। যদিও আজ আমি এটা ভাতের সাথে খেয়েছিলাম। তবে বন্ধুরা, আলুর সবজি তো অনেক বানিয়েছো, কখনো যদি এইভাবে না ট্রাই করেছো, একবার ট্রাই করে দেখো, কি দুর্দান্ত এর স্বাদ। আর হ্যাঁ, বানালে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও কেমন খেতে হয়েছিল।
যদি রেসিপিখানা ভালো লেগে থাকে একখানা ছোট্ট লাইক করে দিও।